নাও বাজার। এমা তুমি এত বলে কি বাজার আরে কিনলে? তুমি খুলেই দেখো না। মা, আমার তো সব রান্না হয়ে গেছে। ঠিক আছে এ মা, দেখো। এত বলে আমি কি করব? এইসব নিয়ে এসছো? এইসব কি প্যাকেটে প্যাকেটে? বাজার তো ছিল, তোমায় বললাম কিছু আনতে হবে না। এ বাবা, এই মাছ নিয়ে এসছো এত বেলায়? এই ছোট মাছ? এ মা, দেখুন বন্ধুরা, এই এত বেলায় এই ছোট মাছ নিয়ে এসছে। আমি কি করবো এই দিয়ে এখন? আমার এই মাছের টক করে, কিন্তু টক তো আমার হয়ে গেছে, রান্না টান্না সব হয়ে গেছে। কি করি বলুন তো? দেখুন বন্ধুরা, দেরি করে মাছ এনেছে, আবার বলছে পাতুরি খাবো, তো করতেই হবে, কর্তামশাই হুকুম বলে কথা। তাই পাতুরি করতে কি লাগবে? আলু, পেঁয়াজ, বেগুন ছোট ছোট করে কেটে নিলাম। কেটে একটা মশলা করলাম, আদা, কাঁচা লঙ্কা, সর্ষে ও 2-4টা রসুন দিয়ে বা মশলা করে ভালো করে সবজিগুলোকে মেখে নিলাম। মেখে উনুনে তাওয়াটা বসিয়ে দিলাম। তারপরে কলা পাতার উপরে একটু তেল গুলিয়ে দিয়ে তার ভিতরে সবজিগুলো দিয়ে দিলাম। আর আগে থাকতে মাছ ধুয়ে রাখা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে তারপরে 20-25 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে ওইটা হয়ে গেলে এই পিঠটা আবার করতে হবে। তাই আবার কলা পাতায় একটু তেল মাখিয়ে আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার 20-25 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে নামিয়ে তারপরেই তৈরি হয়ে যাবে কুচো মাছের পাতুরি। আপনারা কি এইভাবে কোনোদিন খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এইভাবে করে দেখবেন, আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে। পাশে থাকবেন। থ্যাংক ইউ।